অবমাননার নোটিশ দিয়েছেন এক আইনজীবী। ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ, ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। হ্যাঁ, আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। ওই শেখ মুজিবুর রহমান 1971-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে। সারজিদ আলম একেবারে বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখলো। পৃথিবীতে আর এর চাইতে ভালো মানুষ নাই। আপনাদের সামাজিক মাধ্যমে বক্তব্য আছে, যখন ছাত্রলীগ করতো, ওর বাবাও আওয়ামী লীগ করতো, এখন এই এনসিপি করেই শেখ মুজিবুর রহমান রে ও বাথরুমে প্রস্রাব করার সময় প্রস্রাব করে দেয়, ওর উপর হাগু করে দেয়। এমন অবস্থা যে মনে হচ্ছে যে পৃথিবীতে এক চাইতে নিকৃষ্ট ব্যক্তি নাকি ছিল না এই শেখ মুজিবুর রহমান। ছাত্রলীগের কর্মী থাকা সার্জিস আলম জুলাই আন্দোলনের পরবর্তীতে পাল্টি নিয়ে শুধু দলই পরিবর্তন করেনি, নিজের অর্থবিত্তকেও পরিবর্তন করেছেন তিনি। জুলাই আন্দোলনের আগে যে ব্যক্তিটি বঙ্গবন্ধুকে প্রশংসায় ভাসিয়েছে, ঠিক পরবর্তীতেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন সার্জিস আলম। সময়ের সাথে এরকম পাল্টি নেওয়ায় এবার তার উপর ক্ষিপ্ত রয়েছে দেশের রাজনৈতিক নেতাকর্মীরা। পাঠান তো দেখি, আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার খাওছানাদেরকে কালকে সচিবালয়ে পাঠাক, ওনার হাসনাত আব্দুল্লাহরে পাঠাইতে বলেন, সার্জিসকে পাঠাইতে বলেন। হাড্ডি মাংস একত্রে লয়ে আসতে পারে কিনা? আসতে পারবে না। ক্ষমতা পাবার জন্যই তিনি আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মী ছিলেন। যখন জুলাই আন্দোলন হলো, ঠিক সেই সময় আবার ক্ষমতা পাওয়ার জন্যই সমন্বয়ক হয়ে পাল্টি নিয়েছিলেন সার্জিস আলম। সার্জিদ হাসনাত খুব সন্দেহজনক, মানে এরা যে এত মানে বাটপারি করছে, মানে আমি শব্দই খুঁজে পাচ্ছি না। আমি সার্জিদ হাসনাতের এক সময় 4 বিল দেওয়ার টাকা ছিল না, কিন্তু এখন এত কোটি কোটি টাকা আসে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, সে এত টাকা পাচ্ছে কিভাবে? আপনারা জানেন কোথা থেকে পাচ্ছে? এই টাকাগুলো কোথায় গেল? সার্জিদ হাসনাতের গাড়ির পিছনে কি 100 কোটি টাকা খরচ হয়ে গেল, নাকি এই টাকাগুলো জুলাই বিপ্লবের অংশ তাদেরকে সহযোগিতা করা হলো? এই যে যারা সমন্বয়ক আছেন, এদের বিরুদ্ধে অনেকে দিনের পর দিন আপনার জুলাই ফাউন্ডেশনে ঘুরছে, টাকা পাচ্ছে না ঠিকঠাক মতো। তো সেই জায়গাটা থেকে হাসান আর সার্জিদ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। গতকালকে দেখেছেন উত্তরে এত সমন্বয় কোথেকে চলে আসলো? আমাদের এখন আর সমন্বয়ক প্যানেল নেই, কারণ আমাদের আন্দোলন শেষ। চলুন দেখে আসি সার্জিস আলমের এইরকম পাল্টি নেওয়ায় কি বলছে রাজনৈতিক নেতাকর্মীরা। হাসনাতের মতন, সার্জিসের মতন, আসিফের মতন বাচ্চা ছেলেরা তারা সেনাপ্রধান সম্পর্কে যেরকম অপমানসূচক কথাবার্তা যখন তখন বলে, লেখে, আমরা চিন্তাও করতে পারি না। এত বছর পলিটিক্যাল ক্যারিয়ার এক একজনের, বিএনপি বলেন, অন্যান্য রাজনৈতিক দলের বলেন, তারা কেউ কল্পনাও করতে পারে না। আওয়ামী লীগের ঘরেই সেই গোলা তৈরি হচ্ছিল যে দ্বারা আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কথা বলছি 24 জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম ব্লুটুথ বয় সার্জিস। তবে মাঝে মাঝে নিজের পছন্দ না হলে অতিরিক্ত কথা বলে, বলতে এমনটাই বলে যে আওয়ামী লীগ নিয়ে বলতে বিএনপি নিয়ে বলতে ঠিক দেশের সর্বোচ্চ যে জায়গা আদালত নিয়েও একটা বিরূপ মন্তব্য করে বসছিল। তবে সব জায়গায় যে বিরূপ মন্তব্য করতে নাই, সেটা এবার তিনি টের পেতে যাচ্ছেন। যদি ক্ষমা প্রার্থনা না করে, তাহলে আমার ধারণা সার্জিস গ্রেপ্তার হবেন। যদিও জামিন পেয়ে যাবেন, কিন্তু গ্রেপ্তার হবেন। কারণ